তাকওয়া ওয়ালা আমল ওয়ালা আবু বকর। আল্লাহ আবু বকরের এত ইলম এত তাকওয়া দান করেছেন, জান্নাতের টিকিট পাওয়ার পর রাতের বেলা আবু বকরের ঘুম নাই, কান্নার আওয়াজ। আল্লাহর কাছে কাঁদে। নবী বলেন, আবু বকর জান্নাতের টিকিট পাওয়ার পরে কেন কান্না করেন নামাজি? বলে, আমার আল্লাহর মোহাব্বতের পার্সেন্ট না জানি আবার কমিয়া যায়। যেই আল্লাহ আমার ওভার ডিউটির কারণে খুশি হইয়া জান্নাতের টিকিট দিয়েছেন, ওই আল্লাহরে কেন ভালোবাসবো না? তিনি তো আমার আপন মালিক, এজন্য ইবাদত বাড়ায় দিলাম। আর ভয় লাগে, না জানি আমার উপর আল্লাহ কখন বেজার হয়ে যায়। এই ভয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করতেছি। কারণ দুনিয়ার ভয়ের তুলনায় হাসরের ময়দানের ভয় আরো কঠিন হয়ে যাবে। এত ভয় হাসরের ময়দানে হবে, যেদিন সব নারী পুরুষ দাঁড়াবে উলঙ্গ, সূর্য মাথার উপরে চলে আসবে রে নবী। এই ভয়ে চোখের পানি ছেড়ে কান্না করি। আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ যদি আমার কোনো আমলে বেজার হয়, টিকিটটা যদি ক্যান্সেল হয়ে যায়, আমি আল্লাহর জাহান্নামের আযাবে জ্বলতে হবে। একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি আমার হবে না। ওভার ডিউটি করার কারণে আল্লাহ বান্দাকে বেশি বেশি মহব্বত করেন। এরে নবীর উম্মতের দল, আবু বকর জান্নাতের টিকিট পাইয়াও মাওলার মহব্বতে কি পরিমাণ সময় দেন। একদিন একটা বকরির বাচ্চা হাতের মধ্যে নিয়ে কয়, রে বকরির বাচ্চাটা, তুই অনেক ভালো, আমি আবু বকরের অন্তরে বড় ভয়। তুই বড় হবি, বনি আদমরা তোরে খেয়ে কেটে ইবাদতে শক্তি অর্জন করবে। মদিনার নবী বলেন, 500 বছর ইবাদত করনেওয়ালাকে আল্লাহ একদিন হাসরের ময়দানে ডেকে বলবেন, এ ইবাদত করনেওয়ালা, তুমি জান্নাত চাওনি? বলে চাই। কেমনে চাও? আমি মাওলার দয়া নাকি ইবাদত? কয় ইবাদত। আমার আপনার দয়া নয়, আমার 500 বছরের ইবাদতের বিনিময়ে জান্নাত দান করবেন। আল্লাহর নবী বলেন, এই কথা বলার পরে আল্লাহ বলবে, ফেরেশতা, এই ইবাদত করনেওয়ালাকে একটু সাইডে নিয়ে দাঁড় করাও। কিছু দূর নিয়ে বসায় রাখা মাত্র হঠাৎ দেখবে শরীরের মধ্যে গরম তাপ আসতেছে, জাহান্নামের আগুনের গরম, সূর্যের গরম। হঠাৎ কলিজা শুকায় যাবে, পানির পিপাসা লাগবে, জিজ্ঞাসা করবে, একটু আমাকে পানি দাও। আল্লাহ বলবে, ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে তার সামনে ঘুরো। ফেরেশতা পানি নিয়ে বলবে, নাও, কার পানি লাগবে? 500 বছরের ইবাদত করনেওয়ালা বলবে, আমাকে একটু পানি দাও। তো এমনি দিব না। কেমনে দিবা? বলে, বিনিময়ে দেওয়া লাগবে। এক গ্লাস পানি আমার বিনিময়ে যদি দাও, 500 বছরের ইবাদত হলো আমার এক গ্লাস পানির দাম। আল্লাহর বান্দা বলবে, আমি আগে জীবনটা বাঁচায় নেই, আগে আমারে পানি দাও, ইবাদত নিয়ে যাও 500 বছরের। এবার পানির পিপাসা মিটবে না, বলবে, আরেকটু পানি দিবানি? কয় ইবাদত দাও, দিব। কয় ইবাদত নাই। কয় পানিও নাই। এই অবস্থায় বান্দা মাওলার দরবারে সিজদায় পড়ে বলবেন, ও দয়ার মালিক, দয়া করে মাফ করে দাও। এক গ্লাস পানির দাম যদি 500 বছরের ইবাদত দিতে হয়, এই জীবনে তো কম পানি পান করি নাই, এই জীবনে তো কম পানি অপচয় করি নাই। চিন্তা ভাবনা করে যে ফলাফল আসলো, তোমার দয়া আর রহমত ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর নবী বলেন, বান্দা যখন আল্লাহর দয়ার কাছে বিনয়ী হয়ে যাবে, আল্লাহ বলবে, যা, আমার দয়ায় তোরে জান্নাত দিয়ে দিলাম।